নমস্কার বন্ধুরা, মালা রান্না বানাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো পাকা আমের জেলি পুডিং। এখন গাছের আম পাকা ধরেছে, এরকম ভাবে পাকা আম দিয়ে পুডিং বানালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার আর বানানোও খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, দেখার অনুরোধ রইল। তো এই সুন্দর পুডিংটি বানানোর জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। আমগুলি ওজনে 500 গ্রাম আছে। এবার আমি একটা ছুরির সাহায্যে আমগুলি কেটে নেব এইরকম ভাবে। আমের ভিতরে পাল্পটি এইভাবে বাটিতে রাখতে থাকবো। এরকম করে সবকটি আমের পাল্পটা বের করে নিতে হবে। তারপরে কাঁটা চামচের সাহায্যে পাল্পটা এরকম ভাবে ম্যাশ করে নেব। এইখানে ম্যাশার ব্যবহার করলে ভালো হয়। আমের পাল্পটা ভালো করে ম্যাশ করার পরে এইরকম একটা ছাঁকনির সাহায্যে পাল্পটাকে ছেঁকে নেব। সমস্ত পাল্পটাকে আমি বাটিতে ছেঁকে নিয়েছি। গ্যাসের পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 কাপ জল আর দিয়ে দেবো 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এই মুহূর্তে গ্যাসটাকে কিন্তু অন করা যাবে না, কারণ গ্যাস জ্বালানোর আগেই কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, তা না হলে পুডিংটা কিন্তু ভালো হবে না। কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালোভাবে মিশে গেছে। এইবার আমি দিয়ে দেবো ছেঁকে নেওয়া আমের পাল্পটা, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে। এবার আমি পুডিংয়ে ঠিকঠাক যাতে মিষ্টি হয় তার জন্য দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা কিন্তু এখানে আম কতটা মিষ্টি আছে সেইটার পরও নির্ভর করছে, কারণ আমটা যদি ভালো মিষ্টি থাকে তাহলে কিন্তু 1/2 কাপ দিলে হয়ে যাবে। আমি যদি মিষ্টির পরিমাণটা কম থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে এইভাবে ঘন ঘন নাড়াতে চাড়াতে দেখা যাবে মিশ্রণটা কিন্তু জেলির মতন হয়ে আসছে। এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়াতে চাড়াতে রান্না করে নিলেই কিন্তু পুডিং এর মিশ্রণটা রেডি হয়ে যাবে। এইখানে আমাদের পুডিং এর মিশ্রণটা কিন্তু রান্না হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর যেই পাত্রে জেলিটা সেট করব সেই পাত্রে ঢেলে নেব। সবটুকু জেলির মিশ্রণ ঢালা হয়ে গেলে এইরকম ভাবেই রেখে দেবো বাইরে 1 ঘন্টার জন্য, যাতে পুডিংটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। তারপরে পুডিংটাকে ঠান্ডা করার জন্য আরো 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এই গরমে এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইখানে পুডিংটা আমাদের কি সুন্দর সেট হয়ে গেছে। পুডিংটাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে আসলাম। এবার এটাকে ডিমোল্ড করি। এইরকম ভাবে পুডিং এর উপর প্লেটটা রেখে বাটিটাকে উল্টে দিতে হবে। আর এই যে কি সুন্দর পুডিং কত সহজে এখানে তৈরি হয়ে গেল। পুডিংটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি 2টো আমের পাতা উপর থেকে এইরকম ভাবে দিয়ে দেবো। সামনে একটা চেরিও দিয়ে দিচ্ছি। পুডিং জেলিটাকে আমি একটু টাচ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই যে কি সুন্দর একটা খাবার, বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটা খাবার। দোকান থেকে বিভিন্ন ধরনের জেলি না কিনে দিয়ে এইরকম সুন্দর টেস্টি হেলদি জেলি বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ানো যায়। বন্ধুরা, আবারও মনে করে দিই, এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইকের বাটনটা টাচ করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, একদম ফ্রি এটা। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।